মহাভারত। রাম বাসুদেব প্রণাম। আমরা এখানে কাল আরম্ভ হতে যাওয়া যুদ্ধের নিয়ম স্থির করতে এসেছিলাম। আমি ভাবলাম যে মৈত্রীপূর্ণ পরিবেশের এটাই অন্তিম রাত, তাই দেখা করি তাদের সাথে যাদের আমি ভীষণ পছন্দ করি। তাদের মধ্যে একজন কি আমিও? নিঃসন্দেহে কর্ণ, নিঃসন্দেহে। যদি না হতেন তবে আমি এলাম কেন? হে বাসুদেব, আমি আপনার জন্য কি সেবা করতে পারি? গঙ্গাপুত্রের যুদ্ধনীতি আমার মাথায় ঢোকেনি কর্ণ। আপনিই বলুন না যে ওনার আর দুজন আচার্যের পর ওনার সেনা দলে যিনি সবচেয়ে বড় যোদ্ধা, তাকে এটা বলে বসিয়ে দিয়েছেন যে যতক্ষণ উনি প্রধান সেনাপতি থাকবেন ততক্ষণ তিনি যুদ্ধ করতে পারবেন না। মহারথী কর্ণ নাকি যুদ্ধ করতে পারবেন না। ওনার কাছে তো ইচ্ছা মৃত্যুর বরদান আছে। এর মানে তো এটাই দাঁড়ালো না যে সূর্যপুত্র কর্ণ এই মহাযুদ্ধ থেকে আলাদাই রয়ে গেলেন। হয়তোবা অনুজ অর্জুনের সৌভাগ্যই তাকে রক্ষা করে যাচ্ছে বাসুদেব। কারণ যদি এই যুদ্ধতে আমি অংশ নিতাম তবে আমার হাতে আমার অনুজের বধ নিশ্চিত ছিল। অর্জুনকে বধ করে কি আপনি আনন্দ অনুভব করবেন সূর্যপুত্র? প্রশ্ন আনন্দের নয় বাসুদেব, প্রশ্ন হলো ঋণ শোধ করবার। কিন্তু যখন আপনি যুদ্ধ করতেই পারবেন না তবে শোধ করবেন কি করে? এটা তো আমিও চিন্তা করছি বাসুদেব। দুর্যোধনের ঋণের ভার আমি আমার দ্বিতীয় জন্মের কাঁধের ওপরে আর রাখতে চাই না। কিন্তু আমি কি করব? যদি সেনাপতি আমাকে যুদ্ধতে অংশ নেবার আজ্ঞা না দেন তবে তো আমি এখানেই বসে বসে যুদ্ধ দেখা ছাড়া আর কি বা করতে পারি? হে কৌন্তেয়, যদি যুদ্ধ কেবল দেখতেই হয় তবে আপনার ভ্রাতাদের শিবিরে বসেই দেখুন। আপনি জানেন বাসুদেব, আমি এমনটা করব না। আমি এটা করতেই পারি না। কেন? আপনি এটা কেন করতে পারবেন না? হে বাসুদেব, লোকেরা বলবে যে আমি বীরগতি প্রাপ্ত হবার ভয়ে ওদিকে চলে গেছি। লোকেরা এটাও বলবে যে রাধেও কৃতজ্ঞতার দায়িত্বের অপমান করেছে। যখন আমার হাতে কিছুই ছিল না তখন দুর্যোধন আমার দিকে মিত্রতার হাত বাড়িয়ে দিয়েছিল। আর আজ যখন ওর মিত্রের প্রয়োজন আছে তখন হাত সরিয়ে ওদিকে চলে যাব? না বাসুদেব, না। আমি অর্জুনের বাণের গভীর ক্ষত সহ্য করে নিতে পারব, কিন্তু অপমানের এই আঘাত সহ্য করতে পারব না। এই জন্য আপনি আমাকে ওই পক্ষে যাবার জন্য বলবেন না। আর যদি এই সমস্ত কারণ নাও থাকতো তাহলেও আমি ওদিকে যেতাম না। এমনটা কেন? ওটা তো দ্রৌপদী শিবির বাসুদেব। আমি স্বয়ং নারায়ণের মুখোমুখি দাঁড়াতে পারি, কিন্তু সতীর মুখোমুখি দাঁড়াতে পারবো না, যার ওপর আমার জিহ্বা অশ্লীলতার একটা বাণ চালিয়েছিল। ওই দিন রাধের জানি না কি হয়ে গিয়েছিল যে আমি ওর অপমান দেখেও যাচ্ছিলাম আর ওকে অপমান করেও যাচ্ছিলাম। হে বাসুদেব, আমার এই অপরাধের জন্য আমি নিজেকে নিজে কখনোই ক্ষমা করতে পারবো না, কখনোই পারবো না। মহাভারত।